মধ্যপ্রাচ্যে বেড়েছে আবারও উত্তেজনা। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক কয়েকটি হামলা ও পাল্টা হামলার ঘটনায় সারা বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইরানের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালিয়েছে, যেখানে অস্ত্র মজুদ ছিল এবং কিছু সামরিক কার্যক্রম চলছিল। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়েছে। তারা জানায় ইসরায়েলের কিছু স্থাপনা লক্ষ্য করে বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ঠিক কোথায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। দুই পক্ষের বক্তব্য একে অপরের সঙ্গে মিলছে না। ইসরায়েল বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা ঠেকাতে পেরেছে, আর ইরান বলছে তাদের হামলা সফল হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ভবিষ্যতে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাতিসংঘ উভয় পক্ষকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং সমস্যা সমাধানে কূটনৈতিক পথে এগোনোর আহ্বান জানিয়েছেন। বিশ্ববাজারে এই উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, বিশেষ করে জ্বালানি তেলের দামে। এখনও বলা কঠিন এই পরিস্থিতিতে কারা এগিয়ে কিংবা কারা পিছিয়ে। তবে স্পষ্টভাবে বলা যায় এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। মোহাম্মদ ফরিদউদ্দিন, বাংলাদেশ মেইল 24।